মাহফিল শেষ করে জন্মজন হুজুর বাহে ফুতে যাইতে আছে শীতের ভিতরে, তো বাফের কাছে বিড়ি আছে, ফুতের কাছে বিড়ি নেই। বাহেও বিড়ি খায়, ফুতেও বিড়ি খায়, কিন্তু বাফের কাছে আছে, ফুতের কাছে নাই। এখন বাফের সামনে দিয়ে বিড়ি ধরে ধরে টানে, তে দোমাটা টানে, কিন্তু কইতে তো পারে না আব্বা বিড়ি দেন, তে দোমাটা এটা টানতে মজা ধর পাইতেছে না। গন্ধটা যে ভিতরে যায় কোনো মতে শেলটারে লাড়া দিয়াতে রাখতে আছে আর কি, তার তো ভিতরটা লাড়া পড়ে যায় গেতে আসছে। তো বাফেরে কয় কেমনে যে আব্বা বিড়ি দেন, খারাপ কিন্তু এত খারাপ তো না। বাফের তো আবার বিড়ি খুঁজে কেমনে, তো অনেকক্ষণ চেষ্টা করে সেটা লাস্টে দেখ আব্বা খুঁজনের আগে একটা বিড়ি দিয়া লাইন, খুঁজলে বেয়া দেবি দেওয়া লেখা কইছে খুঁজনের আগে, খুঁজনের আগে একটা বিড়ি দিয়া লাই, হুজুর সমস্যা নাই বেড়ি তো উঠি, আমি চলে ফারা দেখছেন গাড়াটা, দেখছেন রঞ্জন হুজুর ওই বেড়াইতের কথা কোনে বেড়াই চেতুরতে গেছে, বেড়াইতে যদি মারে তো আমি তো বেড়াইতে পারতাম না রে। দাদাই কইছে চাইলে টুপি ফুরে যাবো গা, তখন আমি এই পাহাড়ের কান্দাত খেরিয়া এমনি মাতাল গিয়া লাড়ি দেহি টুপি ফরে কি তার দাদা দিগুলো টুপি ফুরে যাবো ফরে না দি ফরে, আমি কি তার টুপি ফরে রেখে ফরে বুঝছি ওই যে হজের সবাই মাথা কামাইছি যে ছুটটা ছুটটা চুলে টুপিটা কামড় দিয়ে ধরে রাখছি, পরে গেল কইল পেলাম ওই কামড় দিয়েছে ধরে রাখছে, চুলটি বড় হইলে গেলাম টুপিটা ফরে জিজ্ঞা, ওই কামড় দিয়েছে ধরে রাখছে খোসা খোসা চুলে এর লেগে ফরছে না, পরে বুঝছি আমরা তো এর পরে উহি দিয়া লাই বেড়িতে কই নিতে যে গিয়া বাদাই নালা পেঁয়াজও হন হইছে নাকি এত না খাওয়াইও তো তোমার সোজাকরণ যায় না, তোমার সেতুরটা জিজ্ঞা কয় রোজায় বিলে দৌড়া লাইছে, আরে রোজায় ধরলে তো ভালো হইলো, তারে শয়তানে ধরছে রোজায় ধরছে না। এক রাজার কয় বউ, রাজা একদিন পরীক্ষা করণের লেগিয়া ঘোষণা দিছে এখন যে যেটা ধরবা এটা তার। বড় বউ দৌড়তে গিয়ে দলিল আঞ্জা দিয়ে ধরে ফেলেছে, যত জমিনের দলিল আছে সব আঞ্জা দিয়ে ধরে লাইছে। এর ফরের বউ গিয়া স্বর্ণরি ধরে লাইছে, আরেক ফরের বউ গিয়া টেহার বাক্সটা ধরে বইয়ে দিয়েছে, সুইটটা বউয়ে রাজার হাত দেখে দিয়েছে। কথা বুঝছেন নি, খেয়াল করছেন নি? বউ কজ তো রাজায় কইছে এই মুহূর্তে যে যেটা ধরতে পারবে এটা তার। এক বেড়ি গিয়া ওই বড় বেড়িয়ে চালাক দো দলিল দি কখনো জানে তো এবারে সুন্দরটা আমি দাঞ্জা দিয়ে ধরে হইতে পারিস আর অগল বলা যায় দলিল ফাইতে জামাই বুড়ো হয়ে গেছে, দলিল দিয়ে যদি আল্লাহ করে পাই দেখবা এটা তামা তামা করে লাইন দেখবি। আল্লাহ ফরজ করছে আসরের নামাজ কয়বার রে, এই বড়বড়ায় পড়ছে কয়বার, এটা কি আল্লাহর লাগিয়া না বুড়ের লাগিয়া? এটা তো আপনারা ভালো বুঝেন, ফতুয়া গেলাম আপনারা দিচ্ছেন, আবার এগুলাম দিয়ে আই দিয়েন না পরে। এখন তো এই চেয়ারের পিছিয়ে আরেক ফেল চাই হয়েছে না, হন ধরা পড়বেন আরেক ফেল চাইলে আমি খেলাম চেয়ারের বরাবর আই পড়ছে, ভালো হয়েছে। নবী যে শাহাদাত আঙ্গুলটারে 1 লাখ খালি কইরা এমনি আকাশের চাঁদরার দিকে তাকাইয়া খালি এমনি একটা ইশারা দিছে, সুবহানাল্লাহ কইতেন না? কিছু নবী মনে করছিল পুরা জাদুঘর, সত্যি কারবার আমরা জাদুঘরেরা যা পারে না পারে তো এইটাও পারে বড়। আইসা বসান জায়গা আছে তো, জায়গা না থাকলে না কেউতে পুরাটা বাস খালি ছাদের উপরে উঠোনের লেগে বইয়ে দিচ্ছে, সিট না থাকলে না এসে ছাদে উঠে ভিতরে আয়ার খিরা খেত করছে। এখন আপনার নিয়ত হইলে আজ খিরা চুরি করবেন, তো এটা পইলা মনে জাগছে যে খিরাটা চুরি করবেন, এরপরে ব্রেইনে চিন্তা করেন কেমনে চুরি করলে ভালো হইবে। আরও 2 জন লইছেন, হেবার আর বাড়ির গাড়াত একটারে বয়াইছেন, তুই বইয়া থাকবি, এবার বাড়িতে লইলে মোবাইলে কইবি আইয়ে রে। তখন আমরা দৌড় দিয়ালাম, এবারে যেন আর ধরতে না পারে। গজল কইতে আছেন, আরে এই দুনিয়া ফানা ফানা, লাভ হইব কি? আপনি তো রোয়ানাই দিছেন না, এই কান্নার দাম নাই। দেখো তাইরও খবর নাই, তারও খবর নাই, দেখো কলামুরার সিফাত মোবাইল টিপে কি ঠিক নি রে? তাই ওই রামচন্দ্রপুর ফলাফানের লোকে ঘুরে রাইতের বাজে 8টা তে ওই এই ব্রিজও বইয়া নইলো, কলামুরার সিফাত নইলো, খেত ঘুরে মিতে বইয়ে বইয়ে মোবাইল দিতে। আর এবিডি এবার ফাইল এবিডিকে মুরগের সব বিচারে, এবারে ছাগলের সব বিচারে। তে আরেকখানে গিয়ে বিয়া করছে কে রে, এর লিগে ফুট তেজ্য করে দেন, তে নামাজ পড়ে না কে রে, তে রোজা রাখে না কে রে, এইটা হইলো আসল কারণ তেজ্য করা, ঠিক কিনা কম? তুই আমার কি এর ফুট, তোর মতো ফুট থাকলেই কি না থাকলে কি? তুই বাপ মইরা দেখেন সাদা কাগজে লেখা রাখেন, এই যে মেহনত করে টিহা কামাই করতে আছেন, আপনার লাশটা ঘরের বাইরে নিলে আপনার ওয়াইফ আপনার লাশটা ঘরে নেবে না, নেবে না, নেবে না। এক রাজার কয় বউ, রাজা একদিন পরীক্ষা করণের লেগিয়া ঘোষণা দিছে এখন যে যেটা ধরবা এটা তার। বড় বউ দৌড়তে গিয়ে দলিল আঞ্জা দিয়ে ধরে ফেলেছে, যত জমিনের দলিল আছে সব আঞ্জা দিয়ে ধরে লাইছে। এর ফরের বউ গিয়া স্বর্ণরি ধরে লাইছে, আরেক ফরের বউ গিয়া টেহার বাক্সটা ধরে বইয়ে দিয়েছে, সুইটটা বউয়ে রাজার হাত দেখে দিয়েছে। কথা বুঝছেন নি, খেয়াল করছেন নি? বউ কজ তো
তো রাজায় কইছে এই মুহূর্তে যে যেটা ধরতে পারবে এটা তার। এক বেড়ি গিয়া ওই বড় বেড়িয়ে চালাক দো দলিল দি কখনো জানে তো এবারে সুন্দরটা আমি দান জাতীয় ধরে হইতে পারিস আর অকল বলা যায় দলিল দি পাইতে জামাই বুড়ো হয়ে গেছে দলিল দিয়ে যদি আল্লাহ করে পাই দেখবা এটা তামা তামা করে লাইন দেখবি খ্যাত যেন সো অনিদান ট্রাক্টার দিয়া বাইরে দিয়া লাইল নেই দো রাজার খ্যাত। এরপরের বউ গিয়া ধরছে স্বর্ণ, এরপরের বউ ধরছে টেহা, আর সুইটটা বই গিয়া রাজারে ধরে বই রয়েছে। রাজা ফিরা কয় বেহতারে না দেখ লইস এটা দিদি কত বুদ্ধি করে টেহা ধরছে, দলিল ধরছে, স্বর্ণ ধরছে, আমি বুড়া বেটা থুরতুইরা পাঁচ চামড়া হোড়া এই ধরছে ধরছে কিন্তু আমারে বেডি আইস দিয়া কয় আসল জায়গা ধরে রাখছি। এই দলিলের মালিক কেডা? তোমার কথা করে দলিলের মালিক কেডা? স্বর্ণের মালিক কেডা? টেহার মালিক কেডা? তা আসল জায়গা ধরে বই রইছি না। রাজা যদি আবার দলিলও দাও আমার, স্বর্ণও দাও আমার, তারা ধরে রাখলে লাভ হইব কি? আমি আসল জায়গা ধরে লাইছি না। আরে আমি কি আর জান্নাত কি আর জাহান্নাম থেকে আমরা চিনিনি, এটা আমরা ফাত্তা দেওয়ানোর সময় নাই। আমরা আসল জায়গা ধরে বইয়া রয়েছি কেডা রে? আমরা আল্লাহরে ধরে বইয়া রইছি রে। আল্লাহ যদি আমার হয়, আল্লাহর সমস্ত মাখলুকাত আমার পায়ের নিচের গোলাম, ঠিক কিনা? এই বুঝটা দিছিল আল্লাহ রাবেয়া বুঝছি সুবহানাল্লাহ জান না এবারে মাইদ্রাই তুইটা রাবেয়া বুঝছি হুজুরের কোনো খবর আছে নি? আসতেছে এই রাবিয়া বুঝছি করছি কিটা রমজান হুজুর মাইদ্রাই তুটছে উঠটা তো সব ঘুমায়। এবারে আল্লাহর লগে কথা কয়, কি কথা কয় শুনেন, গুনগুন গুনগুন করে নিরাল হগলে ঘুমাই দিছে তো। এবারে যেই বেদ কাম করে দাঁড়া বিড়ি হইতে রয়েছে, সুইটটা সুইটটাও ঘুমায়, কুত্তা ডিও ঘুমাই রয়েছে, বিলাই ডি বেড়াইয়া ঘুমাই রয়েছে, গরু ছাগল বেড়াইয়া ঘুমায়। এবারে আল্লাহর লগে এখন কথা আল্লাহ আল্লাহ আমি কইলাম দিনও তোমার একটা ডাকও দিছি না, দিনও তো সকলে ডাকাডাকি করে, তো সকলের বিধি দিয়ে আমার ডাক শুনো না না শুনো, এর লেগে আমি আলগা করে ডাক দেওয়ানের লেগে বইয়া রয়েছি। সুবহানাল্লাহ না এখন কেউ যাক না নাই, কুত্তাডি ঘুমায়, বিলাইডি ঘুমায়, জামাই বউ ঘুমায়, সুইটা সিটা ঘুমায়, সোনাকান্দার তারা ঘুমাই লইছে। আমি নিরাল ইমাম সাহুজ আল্লাহ আমি রমজানে নিরাল উঠছি আল্লাহ। এখন কেউ যাক না নাই, আমি কাশটা দিলে কাশের আওয়াজটা আবার আমার কাছে ফিরে আইয়ে, আমি কইলে এই উঁটা আবার আমার কাছে ফিরে আইয়ে, কেউ কোনো আওয়াজ নাই তো, সব নিথরে নিস্তব্ধ। আল্লাহ এই টাইমটার লাগে আমি বই আসলাম। তুমি তো ঘুমাও না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমার ঘুম নাই, তোমার তন্দ্রা নাই, জোরানি নাই, আর আমি গিয়া ঘুমাই নাই। দুইটা কথা পার্থক্য আছে। তুমি গিয়া ঘুমাও না আর আমি ঘুমাই নাই, সবাই ঘুমায় আমি ঘুমাই নাই। তুমি ঘুমাও না আর আমি ঘুমাই নাই, রেজাল্ট কিটা তুমিও সজাগ আমিও সজাগ, সব ঘুমায় আমি ঘুমাই নাই, আর তুমি তো ঘুমাও না। এখন তুমি আর আমি ছাড়া কেউ জাগ না নাই। তুমি আমার ফাইল চাও, আমি এখন কথা কয়াম তুমি শুনবা, তুমি জবাব দেবা আমি শুনবো, মাঝে কোনো বাধা নাই পর্দা নাই। তোমার একটা কথা কই আল্লাহ, আমি বিয়ারা পর্যন্ত বইছি না, অনেক ঘটক আমার লাগে বালা বালা পাত্র আনছে, আইনা কইছে রাবেয়া গো তুমি তো দেখতে শুনতে খারাপ না, শৈলে গোত্র বালা, তুমি বিয়ারা বইয়া লাও না। রাবেয়া কান্দে আর কয় যে আমারে বিয়া করবো তে তো ঠকবো, আমি কেমনে তারে ঠগাইতাম? কই কেরে তোমার যে রূপ যৌবন আছে সৌন্দর্য আছে, তে আবার ঠগে কেমনে? কয় তুমি শৈল যায় না দেখছো, আমার মনটা তো আরেক জায়গাত বান্দা পইরা গেছে। তুমি আমার শৈলটা দেখছো, মনটা তো দেখো নাই, আমার বন্ধ আমি আরেক জায়গাত বন্ধক দিয়া লাইছি রে, যে আমারে বিয়া করবো শৈলটা পাইব মনটা পাইতো না, তেরে কি আর সংসার? হুদা শৈলের নাম তো সংসার না, শৈল এবং মন মিলাইয়া না সংসার। যে আমারে বিয়া করবো শৈল পাইব মন পাইতো না, তারে তো আমি ঠগাইতাম পারি না। আল্লাহ আমি বিয়ারও বইছি না। তোমার একটা কথা কই, এই মাঝরাত্রে যখন সবাই ঘুমায়, আমি খেয়াল করে দেখলাম, আমি খেয়াল করে দেখলাম তুমি ছাড়া আমি ছাড়া তোমারে ডাকুন না আরো অনেক মানুষ আছে। আমরা গোপাল এই সোনাকান্দা গ্রামও যারা আছি, আমরা ছাড়াও মুরাদনগর আরও মানুষ আছে, কুমিল্লা আরও মানুষ আছে, বাংলাদেশে আরও মানুষ আছে, পৃথিবীতে আরও মানুষ আছে।
আমরা না ডাকলেও আল্লাহরে ডাকুন না, মানুষের অভাব নাই। রাবেয়া কয় আমি ছাড়া তোমারে ডাকুন না অনেক আছে, কিন্তু খেয়াল করে দেখলাম তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ না। তুমি আমার একটাই আল্লাহ, তুমি ছাড়া আমার দ্বার আল্লাহ নাই। আমি আর কারে ডাকতাম, কার কাছে যাইতাম? তুমি যদি আমার ডাক না শুনবা তাইলে একটা আল্লাহ দেখাই দাও, তাইলে আমার একটা আল্লাহ দেখাই দাও যারে ডাকা যায়। যদি তুমি আল্লাহ দেখাইতে না পারো তাইলে তুমি কইলাম আমার ডাক শুনন লাগবো। আমার যা চাওয়া তুমি ছাড়া আর কার কাছে কইতাম? আমার মনের দুঃখ তুমি বুঝবা, আমার মনের দুঃখ তুমি দূর করে দিবা। এই আল্লাহ, এই আল্লাহ আসেনিও মহব্বতের সাথে ওই আল্লাহর উপরে একটু তাসবিহ পড়ো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। হায়াতের মালিক মৌতের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সে আল্লাহ। জান্নাতের মালিক দুজখের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সে আল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ভাইরা, তাহলে আমাদের কি বুঝাইলো? আমরা যারা মুসলমান রোজা ভাঙ্গন না রাহন? আপনি যদি কোন হুজুর আমি মুসলমান না, তাহলে হুদুদি মেহনত করে রোজা থাকেন না, একটা রোজাও থাকনের তো না। যেহেতু আপনি বুঝ জ্বালাইছেন আপনি মুসলমান না, তো হুদুদি রোজা থাকবেন কিনতেন? বেড়াই তুলে না লুঙ্গি ফিনবেন, আপনি হুদুদি লুঙ্গি কিনতেন, বেড়াই তুলে তো শাড়িয়ে ফিনবেন। সহজ ওয়াজ না? আপনি বেড়াই তুলে লুঙ্গি ফিনবেন, উফরে দিয়ে পাঞ্জাবি গাও দিবেন, না হলে শার্ট গাও দিবেন। আর বেড়িয়ে তুলে শাড়ি ফিনবেন, না হলে থ্রি পিস ফিনবেন। এটা আলাদা আলাদা ভাগ আছে তো। মুসলমান হইলে আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন। আর যদি কোন যে হুজুর আমি মুসলমান না, অক্ষরে সত্য, আপনি এক ওয়াক্ত নামাজও পড়েন না, একটা রোজাও থাকতেন না, হুদুদি ফাও মেহনত করে লাভ নাই তো। হিন্দু বেড়া রোজা থাকবে কিন্তু, এবার রোজা থাকলেই কি না থাকলে কি, এবার উদম ওখানে সারাদিন সারা রাত পরে না খাইলে আমরা লাভ কি? ঠিক নিও কথাটা বুঝে ধরছেনি? এক নাম আচ্ছা গেল এই আমরা রোজা রাখা। আচ্ছা আমরা আর কোনো করণীয় আসেনি রোজার মাসও? হ্যাঁ করণীয় আছে। এক নাম্বারে হইলো আপনার যারা অধীনস্থ লোক তারা আপনি বুঝাইয়া রোজা রাখাইবেন। বুঝে না মানলে তারে ফিরতে হইলো রোজা রাখান লাগবো, শাস্তি দিতে হইব, তারে প্রয়োজনে জুদাকরণ যাইব। তে আরেকখানে গিয়ে বিয়া করছে গেরে এর লিগে ফুট তেজ্য করে দেন, তে নামাজ পড়ে না গেরে, তে রোজা রাখা না গেরে, এইটা হইলো আসল কারণ তেজ্য করা। ঠিক কিনা কম? তুই আমার কি এর ফুট? তোর মতো ফুট থাকলেই কি না থাকলে কি তুই বাপ? যেই ফুট নামাজ পড়ে না রোজা রাখে না, এই ফুট আমার দরকার নাই, এই কথা কই না বাপ। সারা বাংলাদেশে একটাও আছে আছে। এই রমজান আসো, রমজান হুজুরে আসল রমজানের ওয়াজ করে লাগছে, বাহে তো রোজা থাকে না, হাতে কিন্তু কাইছে ধরা বাপের রোজা নাই, ফুটের রোজা থাকবো কিন্তু। এটা নিজের সমিতি করে বিড়ি টানছে না, এটাই তো কপাল বলা। বাহে কত আর একটা মনে পড়ছে, এটা কি কইলে তামরে মাহফিল শেষ করে রমজান হুজুর বাহে ফুতে যাইতে আছে শীতের ভিতরে, তো বাফের কাছে বিড়ি আছে, ফুতের কাছে বিড়ি নেই। বাহেও বিড়ি খায়, ফুতেও বিড়ি খায়, কিন্তু বাফের কাছে আছে, ফুতের কাছে নাই। এখন বাফের সামনে দিয়ে বিড়ি ধরে ধরে টানে, তে দোমাটা টান, কিন্তু কইতে তো পারে না আব্বা বিড়ি দেন, তে দোমাটা এটা টান দেয়, মজা ধর হইতেছে না। গন্ধটা যে ভিতরে যায় কোনো মতে শরীরটা লাড়া দিয়াতে রাখতে আসছে আর কি, তার তো ভিতরটা লাড়া পড়ে যায় গেতে আসছে। তাই বাফের কয় কেমনে আব্বা বিড়ি দেন, তে খারাপ, কিন্তু এত খারাপ তো না। বাফের তো আবার বিড়ি খুঁজে কেমনে, তা অনেকক্ষণ চেষ্টা করে সেটা লাস্টে দেখো আব্বা খুঁজনের আগে একটা বিড়ি দিয়া লাইন, আর খুঁজলে বেয়াদ বিদ্যা লেখা কইছে খুঁজনের আগে, খুঁজনের আগে একটা বিড়ি দিয়া লাই। আব্বা আমরা সমাজ ডক্টরের শেষ হয়ে যেতেছে, চিন্তা করছেন সমাজটা তো আমরা বিনাশ হয়ে যেতে, টেহা নইতে আছে। সনের ঘরের জায়গা টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গা বিল্ডিং হয়েছে, একতলার জায়গা দোতলা হয়েছে, মাইটা রাস্তা ফাঁকা রাস্তা হইতে আছে। লাভ কি? সমাজ তো শেষ। ফুতের লগে বাহের সম্পর্ক নাই, বাহের লগে ফুতের সম্পর্ক, জামাই বউয়ের সম্পর্ক নাই। বউ এক ফাইল ফোন, এখন বেড়াইতের লগে কথা কয়, বেড়াই হইতে হইতে মনে করছে তাই যখন ফারে আমি ফারি না রে। 14 বেরিয়ে যদি না ঘুরাইছি তারপরে টার ফাই বেরিয়ে বেড়াই ঘুরায়, বেড়ায় বেরিয়ে ঘুরায়, কি একটা কারবার চাইতে আছে। তাই কো কলেজ ছুটি হয়েছে 4টায়, রাইতের বাজে 8টা। এই মসজিদ কলেজ থেকে সোনাকান তাইতে কয় মিনিট লাগে? রাইতের দিয়ে 8টা বাজে, তাই দিয়ে হনো আইসে না। তাইর মায় মুরগার চাও বিচারে, ফুটফিটটা মুরগার চাওটা কু মাগরিবের পরে বাত্তি লইয়া এই গরো যায় সেই গরো যায়, জালের জিগা ননের জিগা জাল গো আমরা ফুটফিটটা মুরগার চাওটা দেখছো নি? এবিডির মুরগার চাওয়ার এবিডির কাছে দাম আছে। বিয়ার উপযুক্ত মাইয়াটা রাইতের 8টা বাজে তাই যে আইলো না, একবার গিয়া জিগায় না, তাই কু আমরা কি গজবে হুবের গজবে ধরছে? মুরগার চাওয়ার দাম আছে, তাইর দাম নাই। ঠিক কিনা দেখো? তাইরও খবর নাই, তারও খবর নাই। দেখো কলা মুরার সিফাত মোবাইল টিপে, কি ঠিক নি রে? তাই ওই রামচন্দ্রপুর ফলাফানের লোকে ঘুরে রাইতের বাজে 8টা, তে ওই এই ব্রিজও বইয়া নইলো কলা মুরার সিফাত নইলো খেয়াল করে মিতে বইয়ে বইয়ে মোবাইল টিপে। আর এবিডি এবার ফাইল এবিডিকে মুরগের সব বিচারে, এবারে ছাগলের সব বিচারে। আমরা ছাগলের সবটা কই গেল
মাইকে হুজুরের কাছে 10 টাকা লইয়া গেছে, হুজুর মাইকে গুদুর ঘোষণা দিয়েন একটা ছাগলের ছাও কালো মাইক দিয়া সাদা। ছাগলের ছাওটা আসেনি কোনো কোনো রমজান হুজুর 10টা টাকা রাখেন। হুজুরে কখন আকাশের হুজুরে কয়ে গেছে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া যেত না, 10 টাকা দিলে দিতাম ফারাম 12। আব্বা আমরা কি মানুষ রয়েছি? কথাটি হইন না, আপনারা হাসতেছেন না? বাস্তবতা না, বাস্তবতা না। আমরা কি মানুষ রয়েছি? বিয়ার আমি তো লেখাপড়ার বিরুদ্ধে না, মাইয়ারে সাইডে দিয়ে রাখছেন কীর্তন রাইতে 8টা পর্যন্ত। একটা বিয়ার উপযুক্ত মাইয়া আন্দাই রাইত ফিটফিটা টিপ টিপ বৃষ্টি পড়তেছে, তাই কুদ্দুর চিন্তা লাগে না আব্বা আপনার? মা ও আম্মা, আপনার না আকাশের হুজুরের ওয়াজ শুনতে আসেন, মুরগার ছাও গেলে মুরগার ছাও পাওয়া যাইব, আপনার জিয়ের ইজ্জত গেলে ইজ্জত পাওয়া যাবে না, ঠিক কিনা? সাইডা দিয়া রাখছেন মাইয়া, আমার আপনি মুরগার ছাও বিচারেন, এর লেগে আপনি মা হইছিলেন। কিসের জিন্দিগি করতে আছি আমরা? কিসের জিন্দিগি করতে আছি? কি রঙের গড়া দেবে কি মাহফিল দিয়া? মাহফিলটা করলে কি তৈব, না করলে কি তৈব? যদি নিজের চরিত্রটা না বদলায়, জীবনটা যদি না বদলায়, সিটটা দিদি লইয়া আঞ্জা দিয়ে ধরে যদি কুদ্দুর ইসলাম ধরে রাখতে না পারেন, সোনাকান্দার মরহুম আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাই কইতো, আরে আমি তোমরা কই দিয়া যাইতাছি রে তোরারে রে। নাগাইশের হুজুর আমার দাদা অনেকবার দুঃখ কইরা কইরা কইছে, আরে কই রেখা যাইতাছি তোরারে, যেই দিন গেছে তো এই রে বালা, পরের দিনটাই তো খারাপ। কই রেখা যাইতে আছি? বেঈমানের মেলা, ইমান লইয়া কবর যাইতাম পারতাম না তো আমরা। বেঈমানের মেলা, গোনারে গোনা কোন যাইতো না, দিন আইতে আছে, এটা যে গোনা, কয়দিন পরে গোনা কইতেন পারতেন না। ওখানে তো চলতে আছে এরকম, গোনারে গোনা কোন যেত না। গান গাইতে আছে, আপনি কইতেন পারতেন না গান বাজনা করা হারাম, এই কথাটা কই আপনি যাইতেন পারতেন না। ওই গানওয়ালারা বেড দিয়া লাগবে আপনার রাস্তার ভিতরে। ওখানে আমি কিন্তু সাহস করে কই ডর কমছে, আমার আবার ডর কম, কারণ আমার আবার বিশ্বাস আছে যেন মরা কেউ এর ফিটা লাগতো না, বড়ি কাটা হইলেও মরে দিয়া তো মরামে যখন একদিন তো কটা কথা কই এই মরেছি কি এইটাই বলা বুদ্ধি করে লেগে কই আলাই সাহস করি মরার লেগে তো রেডি হকল বলা মরণ লাগবো, কারণ আল্লাহর হুকুম ছাড়া আমি কোনো বাঁচতামও পারতাম না, মরতামও। তো সুতরাং আমার যেন কপাল মরণ মরণ হইব, মাইতি দিয়া যা করের কই একটা স্যারা বাটা লাগাই দিয়া যায় ভালো যা করে ভাই। ও কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর চিন্তা করেন, রঙের গোড়া না তো, টাকার জায়গায় টাকা পড়া থাকবে, বাড়ির জায়গায় বাড়ি পড়া থাকবে, আপনি থাকবেন না তো। আমি তো অনেক ঘটনা এরকম জানি, ঘর করতে গিয়ে জোমান নামাজটা বেড়াই এবার পড়ছে না, ঘরটা করতে গিয়ে জোমান নামাজটা পড়ছে না, আবার মারা গেছে পরে ফুট খাইছি টাকা, ফুতে ফোন করে কইছে হুজুর মাগরিবের পরে জানা যাইব, কইয়া দেন রমজান হুজুরে মিনারের মাইকে কইছে মাগরিবের পরে জানা যাইব, মাগরিবের আগে দিতে ফোন করে কই হুজুর ফেনি জামো ফুটে গেছি গা, রাস্তাঘাট এই ইয়াতে গাছ মাছ কাটতে রাস্তা বন্ধ করে রাখছে, বোধহয় আইতাম পারতাম না, আম্মারে গিয়া বুঝাই এখন লাশটা ঘর নিয়ে রাখতো, আমি ইনশাল্লাহ যত রাইতে যেমনি পারে একটু হইলেও আয়াম। আপনি কি আম্মার এখন হেবিডেরে গিয়া রমজান হুজুরে কইছে গো আপনার ফুতে ফোন দিছিল ফেনি বিলে আটকা ফুটে গেছে গা, লাশটারে কিন্তু ঘর নিয়ে আর হেবিডি লগে লগে ওমাগো কয়ে কান্তাছে না, সোহের পানি মুচ্ছা কো হুজুর এই কথাটা কইয়া না, লাশ একবার বার করে লাইছি আর ঘর নিতাম, ঠিক নেই? হুজুরে কথাটা কিতা কইলেন? আরে কথাটা কইলেন কিতা? এই ঘরটা তুলতে গিয়ে এবার নামাজ বেড়ে কাজা করছে, আর এবার লাশটা বার করছেন দিকা ঘর নেওয়া যেত না, ম্যাগের দিন বাইরে রাখবেন, ম্যাগাইলে আমরা দান গুড়ির না যে তিল ফালটা আছে এটা দিয়া উফরি দিয়া ফোরটা দিয়া রাখা, কিন্তু ঘর আনন্দ যেত না, ঘরটা লেপ পালাইছি। নাউজুবিল্লাহ। আপনি মইরা চান শাহিন ভাই, মইরা দেখেন সাদা কাগজে লেখা রাখেন, এই যে মেহনত করে টিহা কামাই করতে আছেন, আপনার লাশটা ঘরের বাইরে নিলে আপনার ওয়াইফ আপনার লাশটা ঘরে নেবে না, নেবে না, নেবে না। কি এর লেগে মেহনত করতে আছে? ফাও মেহনত করে আমরা বেড়াইতে একটু ব্যাককল দেবে, আমরা বেরিয়েতে কই না ব্যাককল, আমরা হইলাম আসল ব্যাককল, আমরা হইলাম ব্যাককলের ঘরের ব্যাককল। ভাই কিং যে বাচ্চা রয়েছে যেতে গেছিলতে আইসিনি ভাই, যে আইতো পারছে এটাই দুবি, যে সিফাত পড়ে মারা গেছে না, হ্যাঁ পোস্টার এটা লেখা দেওয়া দরকার ছিল যে আলোচনা বাদ আশা, আমি কিন্তু দাওয়াতনামায় লিখে দিছিলাম, তো ওনারা হয়তো এটা খেয়াল করেন নাই, বানানেও ভুল করে ফেলছেন, এগুলো খেয়াল রাখা লাগে, আমি যেভাবে লিখছি এভাবে লেখা হয়নি, যাই হোক নামটা বানানেও ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, মুস্তাক ফৈজি তো সিনেমাইছে,
তারা ভুল করলো, মাইসে চিনতে ভুল করছে না। হ্যাঁ, তা লোকজন যারা আছেন, মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে বা দেশা, তাও তো রাত কম হয় নাই, প্রায় 9:30 বেজে গেছে। তা আপনারা তো মোটামুটি রাইট হয়েছে। তো আমার পরে যেহেতু আরেকজন বক্তা আছে, তা আপনি যদি আসতে দেরি করেন তো মাহফিল কয়টা বাজানের মত, তখন তো দেখা যাবে যে মারাত্মক সমস্যা। আগে দিয়ে আইতেন না, পরে দিয়ে থাকতেন না, মানে এটা ওই যে মাহফিল করিনার বিপদ। আগে দিয়েও আইয়ে না, পরে দিয়া থাকে না, কি একটা ঝামেলা কম। তা আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে ওনারা যেন দৌড়ে দৌড়ে চলে আসতে পারে, আল্লাহ যেন তাদেরকে সুযোগ দান করেন। সম্মানিত উপস্থিতি, মোটামুটি লোক আপনারা যারা আসছেন কম না, তো আসতেছেন, লোক আরও আসবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই কনা আমিন। আমরা চেষ্টা করব, আমাদের ইমাম সাহেব হুজুর সহ এলাকার যুব সমাজ চেষ্টা করার মালিক। সফলতা দেবেন কে? আপনি দাওয়াত পৌঁছাইতে পারবেন, জোর করে তো আনতে পারবেন না। নবীজিও দাওয়াত পৌঁছাইছে, নিজের আপন চাচারে কানে কানে গিয়া কইছিল যে চাচা কেউ শুনবে না, আমি কারো কাছে বলবো না, আপনি শুধু আমাকে শোনাই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু না, নসিব হয় নাই, পারলেন না। কত চেষ্টা করলেন, তিনি পারলেন না। এটাই হচ্ছে বাস্তবতা। আমাদের চেষ্টা করার মালিক, কিন্তু আমরা যদি নিজেরা চেষ্টা করি আল্লাহ আবার সফলতা দেবেন। এটা কোরআন শরীফে আয়াত আছে, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফীনা ফিদ্দীন আইফিল ইসলাম, যারা ইসলাম মানার জন্য চেষ্টা করে, ইসলামকে বুঝার জন্য চেষ্টা করে, ইসলামের পথে চলার জন্য চেষ্টা করে। আল্লাহ বলছেন চেষ্টা করার পরে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি আল্লাহকে পাওয়ার জন্য, দিন বুঝার জন্য, মানুষগুলো যেন জান্নাতি হতে পারে, এই জন্য যতগুলা রাস্তা আছে, সুবুলানা মানে যত রাস্তা আছে, সবগুলা রাস্তা আমার আল্লাহ বান্দার সামনে সহজ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওয়াদা। আমাদের দায়িত্ব হলো নেমে যাওয়া, ওই পারে নিয়ে যাবেন যিনি, তিনি কে? আমাদের দায়িত্ব হলো চেষ্টা করা, সফলতা যিনি দেবেন তিনি কে? আপনি কি এখানে মোবাইল টিপতে আছেন? আহা, একটা কাম হইল, মাহফিলের ভিতরে বই আপনি মোবাইল টিপলে বাইট কিতা করে? এটা ফকেটের দোকান, ফকেটের দোকান। এটা মোবাইল টিফনের জায়গা। এখন মন দিয়ে কিন্তু ওয়াজ শুনবেন। এখন আইয়া যদি মোবাইল টিফেন, সারা জীবন তো আমরা মোবাইলে টিপলাম, এক মাহফিল গিয়া দেখি একটা টিপতে টিপতে নম্বর টিপে রাইয়া মুচ্ছাল হয়েছে ঘষাল লগে। তারে যে গেলাম কি তারে কয় হুজুর ওইটি ঘষাল লগে উঠতে গেছে। আমি কইতো অহন টিফস কেমনে? কয় আন্তাজ কইরা। তো আন্তাজ করে টিপ দিলে বিলে জাগা মতো পড়ে। নাউজুবিল্লাহ কইতেন না? যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কনা আমিন। তা আল্লাহর ওয়াদা কি? আল্লাহ মাইকটা একটু ক্লিয়ার করে দাও, এরকম গুমগুমে দিয়ে উঠে মাইকটা। মাইকম্যান কই? কই না, তো লাগাই দিয়া ভাই গেছে না, বেড়া মাইকম্যান না তো, আপনি ধরেন না মাইক, আপনি মাইকম্যান না হইলে ধরেন না। যার যেটা এটা কাম, যার যেটা এটা কাম। আপনি হুদুদি দেখলে দৌড়ালাইবেন, এটা ঠিক না। এখন যদি ইমাম সাহেব বাজ্যে আর যেমন দেখতে ইমামতি থেরিলে গিয়া তো দরকার ফাঁস থেকে যাবো। মাইকটা এমনি গুমগুমি দেয় কা, আওয়াজটা ক্লিয়ার করো, ইকোটা বন্ধ করে দাও, একবারে জিরো করে দাও। ইকো জিরো আছে, ঘুমঘুমিটা কমাও, আওয়াজটা একবারে ক্লিয়ার করো, শুধু মাইক দাও, বেজ দিও না। হ্যাঁ, সবাই পড়ে না আমিন। হয় নাই, ক্লিয়ার হয় নাই। তুমি বুঝবা, আমি তো আর এটা চালাই না, তুমি চালাও, তুমি আমার তা ভালো বুঝবা। যেমনি দিলে মাইসে শুন না, আরাম পাইব এমনি। তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো আমাদের দায়িত্ব হলো চেষ্টা করা। আমাদের দায়িত্ব কি? আপনি চেষ্টা করবেন। আজান দিছে, আর আপনার দায়িত্ব হলো বাড়ি থেকে রওনা করা। রাস্তায় যদি আল্লাহ আপনার বেহুশ করে আলা, এটা আপনার দায়িত্ব না।
আপনাকে যদি আল্লাহ বিপদে ফালাই দেয় রাস্তায়, এটা দায়িত্ব না। আপনি যদি গড় হইতে হইতে চিন্তা করেন যে মসজিদে যাওয়ান দরকার, তো এটা তো আর কোনো কথা কেন না। আচ্ছা, জরুরি, হ্যাঁ বুঝতে পারছি। যারা আসেন আইসা পড়েন, যারা আসছেন আইসা বসেন। আমি বুঝি নাই মাইকটা কি তোমরা বুঝতেছো না? কোনটা করলে ক্লিয়ার হবে আওয়াজটা? ঘুমঘুমিটা বন্ধ করো, এটা তো ভিতর বেড়াইয়া বাড়ি খাইয়ে উঠে, শুধু মাইক দাও। জি, তো যেই কথাটা বলতেছিলাম, মসজিদে আজান পড়ছে, আপনার দায়িত্ব কি শুইয়া থাকা না মসজিদের দিকে যাওয়া? রোয়ানা দিলে যে আপনি আইতেন পারবেন এটার কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি আছে কি? ইমাম সাহেবের কি মন খারাপ নাকি? স্বাস্থ্যটা ভালো না বেশি হওয়া? আপনি বল না, আপনি দাঁড়িয়েছেন কি রে? না, সাইডে দিয়ে বই আসান, অসুবিধা নেই, দাঁড়াই থাকলে তো সমস্যা। তো যেই কথাটা বলতেছিলাম, যে আমাদের দায়িত্ব হলো আজান পড়ে গেছে রোয়ানা দেওয়া, মসজিদ পর্যন্ত আইনা দেবেন কে? আপনি আসতে পারবেন এমন কোনো গ্যারান্টি নেই। আল্লাহ রাস্তার ভিতরে বিপদে উষ্ঠা খাইয়া ফুইটা নৌ খুলটাই লইছেন, তারপর আটকা মাথা গুড়ান দিয়া ফুইটা গেছেন গা, রাস্তা যে কাটটা রাখছে আপনার খবর নাই, আপনি ড্রেনে মিতে ভাড়া দিয়া ফাওটাও মস্কাইয়া কি এর মসজিদ আপনি হাসপাতালও, এটা আল্লাহ দেখতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার জন্য নাজাতের উসিলা। কিন্তু আপনি যদি গড় হইতে হইতে কান দেন, আরে মসজিদও যাইতাম পারলাম না, নামাজ চেয়ে হইতে আছে, যদি বালা মানুষ গজল কইতে আছেন, আরে এই দুনিয়া ফানা ফানা, লাভ হইব কি? আপনি তো রোয়ানাই দিছেন না, এই কান্নার দাম নাই। রোয়ানা দিয়ে আসতে পারেন নাই, এটার দাম আছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহ জানে আপনি যে উদ্দেশ্য করে রোয়ানা দিচ্ছেন। এই জন্য আমাদের দায়িত্ব হলো শুরু করা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমাদের দায়িত্ব হলো শুরু করা, শেষ করে দেবেন কে? আল্লাহ। আমাদের দায়িত্ব হলো জান্নাতের আশা করে রাস্তায় নামা, যেই রাস্তা আল্লাহ দেখাই দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহর দায়িত্ব হলো আল্লাহ আমাদেরকে জান্নাতের বাসিন্দা বানাই দেবেন, এটা আল্লাহর দায়িত্ব, এটা আপনি জোর করে পারবেন না। মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমার আল্লাহ এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্যে নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ, নবীদের কোনো গোনা নাই। এটা কি বিশ্বাস করেন? সবাই কথা কয় না, বিশ্বাস করেন? নবীদের কোনো গোনা নেই, ওনাদের গোনা হওয়ার কোনো সম্ভাবনাও নাই, ওনাদের মাথার ভিতরে গোনার চিন্তাটা আসেই না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এমনভাবে ওনাদের কলবকে রিফাইন্ড করেছেন। নবীজির কলব রিফাইন করা হয়েছে 3 বার, কোনো কোনো বর্ণনা আসছে 4 বার, অর্থাৎ সিনা শাক। একটু আমাকে সহযোগিতা করা লাগবে, হ্যাঁ? যারা মঞ্চে আছেন তারা কথা কইেন, অন্যদিকে ইশারা ইঙ্গিত লাগবে না যে আমি আসি দেখতেছি। সবাই একটু কথা কইেন, যখন যেটা জিজ্ঞেস করি একটু আওয়াজ দিয়েন। আমিন কন, জোরে কন। ঘরে যদি একজনের মন খারাপ থাকে অথবা স্বাস্থ্য খারাপ থাকে, দেখবেন যে পুরো ঘরটাই অন্ধকার। আর আমরা ইমাম সাহেব হুজুর যদি দুমদইরা থাকে তো মাহফিল তো হাঁপবেন, মাহফিল অক্ষর জাগাত শেষ। শরীর খারাপ থাকলেও আপনি অভিনয় করুন লাগবো না ভালায়। হ্যাঁ, তো এটা তো আপনি মুখে কইলে হইতো না, তো আপনার তো ভাবে তো দেখা যাবে। হ্যাঁ, আপনি যদি চেহারা মলিন করে বইয়া থাকেন তো আমরা তো নাই যে ইমাম সাহেব বইয়া ফালা আটে না, বাইরে সাইডের তো দুমদইরে হইতে লাইছে। আমিন কন, জোরে কন, আরো জোরে। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত,
আমাদের আকীদা হলো নবীদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ কইতেন না? গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। যেহেন গোনার চিন্তা সেই চিন্তার জায়গাটারে আল্লাহ রিফাইন করে ফেলছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পরিবর্তন করবে চিন্তা, কিন্তু প্রথমে কলবে, অন্তরে, মনে। আপনি মনে করেন খারাপ কাম করবেন, কোনো আটকা লইয়া পড়েন না। এটা আগে একটা প্ল্যান আছে, এটা মনে চিন্তা জাগে, ব্রেইনে এটা পরিকল্পনা করে, এরপরে কাজে বাস্তবায়ন করে। আপনি একটা চুরি করবেন, মনে করেন একবার ক্ষীরা ক্ষেত করছে, ওখানে আপনার নিয়ত হইলে আজ ক্ষীরা চুরি করবেন, তো এটা পইলা মনে জাগছে যে ক্ষীরাটা চুরি করবেন। এরপরে ব্রেইনে চিন্তা করেন কেমনে চুরি করলে ভালো হইবে, আরও দুইজনকে লইছেন। হেবার আর বাড়ির গাড়া একটারে বয়াইছেন, তুই বইয়া থাকবি, এবার বাড়িতে লইলে মোবাইলে কইবি আইয়ে রে। তখন আমরা দৌড় দিয়া লাম, এবারে যেন আর ধরতো না পারে। তো প্রথমে চিন্তা আইছে মনে, কই আইছে আমার কথা কথা, কই আইছে আপনি নামাজ পড়বেন, এইটাও মনে চিন্তাই, আবার পড়তেন না এটাও চিন্তা আইছে মনে। কারণ আপনি আম্মা তো নামাজ না পড়লে বাদ দিত না, কইয়া রাখছে। কারণ আপনি কিতা করলে বাসন যাইব এটা বুদ্ধি করে ইমাম সাহেব শুধু আমার দিকে, যে মন দেখতে আইক নইলে কেমন হয়ে জিজ্ঞ, আপনি এটা দরকার নাই, শুধু আমার দিকে শুধু চাই থাকবেন। আমিন কন জুড়ে, আরো জুড়ে। তো প্রথমে আপনার চিন্তা আসে মনে, আপনি নামাজ পড়বেন, এটা আগের থেকে আপনি চিন্তা করে রাখছেন। আমি ফজরের নামাজ পড়ছি, জোহরের নামাজ কাজা করতাম না, তো মনে যখন এই চিন্তা আপনি কান খাড়া করে রাখবেন, কোমালা আজান দেয়, এটা আপনি কি কইলাম, যারা আমার সামনে আছেন শুধু আমার দিকে তাকাই থাকবেন, একেবারে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে এদিক সেদিক তাকাইবেন না, মন দিয়া কথা শুনবেন। তাইলে কিছু কথা লইয়া বাইর যাওন যাব, ওই এবার করতাছি কি দেখো, আপনার কথা কইলাম না, আমার দিকে চাইয়া থাকবেন। দেন আমার সামনে বসেন। আপনার লোকে দেয়া হয়েছে তো, আমার মাহফিল থামাইয়া আসসালামু আলাইকুম দরকার কি, আপনার লোকে না ঘরও দেয়া হইল। হ্যাঁ আমিন কন। এটা আমাদের দেশে অনেকে বুঝা না, মনে করেন সকলে মিল্লা জিকির করতে আছে, এখনকে সালাম দেওয়ান যেত না। একজন একটা মেল চলতে আছে, এখনকে সালাম দেওয়ান যেত না। দিনই আলোচনা হইতে আছে, এখন সালাম দেওয়ান যেত না। সালাম না দেওয়ানের কতটি জায়গা আছে, সালাম দিলে সোয়াব, কিন্তু দেওয়ান যেত না কিছু কিছু জায়গা আছে। এখন এটা খেয়াল রাখতে হইব, যেমন আলোচনা থামাইয়া সালাম, তোমরা আইসা বসে পড়ো, সবাই সামনে আসেন, আইসা বসেন, জায়গা আছে তো, জায়গা না থাকলে না কেউতে পুরাটা বাস খালি ছাদের উপরে উঠোনের লেগে বসে দিচ্ছে, সিট না থাকলে না এসে সাধু উঠে ভিতরে আয়ার ভলেন্টিয়ার লাগতো না, হন ভিতরে আইও তোমরা সব, বেশ টেস্ট লাগাই আডে ভিতরে ভিতরে আইসা বসো। হ্যাঁ হ্যাঁ আমিন কন জোরে কন। তাইলে গোনার চিন্তা আগে আসে মনে, তারপরে পরিকল্পনা যায় ব্রেইনে, তারপরে কাজ করে আত্মা হয়। কথা কি বোঝা গেছে? আবার সোয়াবের চিন্তা আগে আসে মনে, তারপরে পরিকল্পনা করে ব্রেইনে, তারপরে কাজ করে আত্মা হয়। আপনি চিন্তা করছেন সোয়াব করবেন, অর্থাৎ মাহফিলও যাইবেন, তো এটা চিন্তার আওনের লগে মনে আসার লগে লগে চিন্তা করছেন কেমনে যাওয়ার, একটা যাওয়ার, দূর হইলে কেমনে যাওন রিক্সা লন, আরও দূর হইলে কেমনে যাওন সিএনজি ভাড়া করন। এরপরে যদি না যাওন যায় তাইলে কি করন, শেষ, আর যাওন যেত না, শেষ, পরিকল্পনা বাদ। তাইলে আগে মনে যখন আগ্রহ জাগে তখন ব্রেইন পরিকল্পনা করে, এরপরে আতফা অঙ্গ প্রত্যঙ্গ এটা বাস্তবায়ন করে। নবীজির মনটারে আল্লাহ তিনবার পরিষ্কার করছে, তিনবার। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ওনার মনে কোনোদিন গোনার চিন্তাও আইসে না, গোনা করবো দূরের কথা। সুবহানাল্লাহ কইতেন না? এবং শুধু নবীজিরে না, যত নবী 1,24,000 বলেন, 2,24,000 বলেন, সব নবীদেরকে আল্লাহ ওইভাবে গুছাই দিছে, পরিবর্তন করে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানানভাবে আমার নবীকে আল্লাহ ফিরিয়ে রেখেছেন। বাচ্চারা যখন মক্কায় খেলতেন, নবী যখন ছোট্ট মানুষ, শিশু থেকে মাত্র বয়স পার হয়েছে, খেলার বয়স, বাচ্চারা এসে মা আমেনাকে বলতেন, চাচি আম্মা মোহাম্মদকে দেন, আমাদের সাথে খেলাধুলা করবে। আমেনা বলতেন, আমার ছেলে তো খেলতে চায় না, তোমরা কেন জোরাজুরি করো? শেষ পর্যন্ত জোরাজুরি করে নবীকে নিয়ে যাওয়া হলো। সবাই খেলতেছে, নবী পাশে বসে আছেন। খেলার ভিতরে যখন হার জিত হয়, যে খেলতে পারে না তারও খেলার আগ্রহ জাগে, ঠিক কিনা?
ফুটবল খেলার মধ্যে এক সাইডটা যখন গোল হইতে আছে যে বেড়া পারে না এবারও কয় কিতা খেলো শ্রে তোরা রে মনটা কয় নাই মালাইতাম বুড়া বেড়া এবার মিলে মনটা কয় নাই মালাইতো কারণ এক সাইডটা যে গোল খাইতে আছে এবার আর মনটা কয় এবারও একটা শট দিত ফারতো না কিন্তু মনটায় কয় নবীজিকে তো আল্লাহ গোনা করাবেন না, গোনার আগ্রহ জাগে না। যখন নবীজি দেখলেন যে সবাই খেলার ভিতরে আনন্দ করতেছে, নবী খেলার মাঠের দিকে পা বাড়াইছে, হঠাৎ করে কে যেন ডাক দিল মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। তো নবীজি যখন দেখলো যে হার জিত হইতে আছে, মাঠের দিকে নামতে আছে, কে শুনে হঠাৎ করে ডাকে মুহাম্মদ। নবীজি ফিরাতে হেঁকে ওরে দেখা যায় না। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা চুপ করে দাঁড়াইছে কি রে, ডাক দিল লুক দি দেখি না, ফিরে চাইয়া দেখে নাই, আবার আগাইছে, এবারও ডাক দিছে, ওর ফিরে দেখে কেউ নাই, আবার আগাইছে দেখে যে কেউ নাই, এবারও যখন আগাইতে চাইলেন নবীজি অনুভব করলেন কে যেন পেছন থেকে হাতে দুইটা টানতেছে। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা কর, চিন্তা কর, এই নবীজি আপনার আমার নবী এবং সমস্ত নবীগণ, এটাই আল আম্বিয়াও মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ। এটা আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা, নবীদের গুনাহ নাই, গোনা হওয়ার কোনো সম্ভাবনাও নাই। বলেন সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো, এই নবীকে আল্লাহ পাঠাইলেন, এক এক নবীর এক একটা জিনিস দিলেন। একজন নবী পাবেন না যাকে স্পেশাল কোয়ালিটি দেওয়া হয় নাই, অনন্য বৈশিষ্ট্য দেওয়া হয় নাই। শরীয়তের ভাষায় এইটাকে বলে মুআজিজা। বলেন সুবহানাল্লাহ। নবীদেরকে যে অনন্য বৈশিষ্ট্য দেয় এটারে কয় মুআজিজা, আর আল্লাহর ওলিদেরকে যেটা দেয় এটারে কয় কারামত। এটারে কি কয়? কারামত। আর নবীদেরকে যেটা, এটা হচ্ছে মুআজিজা। তো কেরামতের চাইতে মুআজিজার পাওয়ার বেশি। মুআজিজার ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু কারামতের ব্যাপারে সন্দেহ আছে। কারামত আল্লাহর পক্ষ থেকেও হইতে পারে, আবার শয়তানেও কোনো কিছু যায় প্রকাশ ঘটাইতে পারে, কিন্তু মুআজিজার ব্যাপারে শয়তানের কোনো হাত নাই। সুবহানাল্লাহ বলবেন না? যেমন নবীজিকে আইসা মক্কার কাফেররা, নবী বসে আছে, আকাশে পূর্ণিমার চাঁদ হাসে, ফকফকা জ্যোৎস্না, এমন সময় কয়েকজন কাফের, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা, কাফের সর্দাররা কয় মুহাম্মদ। ওমা, নবীর নাম শুনলে কি পড়তে হবে? তো সোনাকান্দার মানুষের তো জানেনি, তো দুম ধরে বয়ে থাকলে কেমন হইব? নবীজিরা কয় মুহাম্মদ, তুমি যে নবী, আমরা তো তোমার নবী মানতাম চাই। তো নবীজিকে আমি তারা এত চেষ্টা করতেছি মানানের লেগিয়া, আর আজ যদি তারা উজ্জাইয়া কয় মানতো চায়, এটা খুশির খবর। তো নবীজি কয় মাশাআল্লাহ, কাও কথা আছে। কয় কি কথা? কয় তোমার যে আমরা নবী মানাম, এমন কিছু তো দেহন লাগবো, তুমি যে নবী, আমরা যা পারি তুমিও যদি তো তা সব পারো, তাইলে তোমার আমরা নবী কয়েম কিতা আমরা দি দেখি, আমরাও বাজারও যাই, তুমিও বাজারও যাও, আমরাও ফলামে যাও, তোমারও ফলামে যাও, আমরাও বিয়া করছি, তুমিও বিয়া করছো, তো আমরা আর তুমি তো একরকমে, এমন কিচ্ছু দেখান লাগবো যেটা তুমি পারো আমরা পারি না। সুবহানাল্লাহ কইতেন না? তো নবীজি কয় এটা কীরকম, কী দেখতেন সান কন? কয় তোমরা একটা কাম করবা, এই যে আকাশ কিতা করে, কিতা করছেন কর, ফান খাইবে, চুন খাইছে, সাইন বেশি নি খাইলাম, চুন খায়, ওখান বুঝি চুন খাওয়া এফেল চাইয়া থাকে, টাস্কি লাগাইয়া এফেল চাইয়া থাকবে, তো এনা মন দিয়ে শুনতেন পারবেন। তো নবীজিরা ইয়া তারা কয় তুমি আজ এইরকম, আমরাও যদি ওইরকম হই তো তোমার আমরা নবী মানাম কিতাম, নাউজুবিল্লাহ কইতেন না? তা আমরা তো মনে করছি নবী মানে হইলো বিয়া শাদী করতো না, বাচ্চা কাচ্চা হইতো না, আমরা ইমাম সাহেব বিয়া করে এবার বলে সিটটা সিটটা আছে তোলা বলি কিতা, আমরা মুক্তা দিয়ে এবার ইমাম হইল কেমন? এটা তারা নবীর ব্যাপারে ওই কথা কইতো। নবীজিরা ইয়া কইতো তুমি নবী হইলে তো তুমি দি বিয়া করো, বাজারও যাও। তারা মনে করছে নবী আলগা একটা জিনিস, উনি বিয়া শাদী করতো না, বাজারও যাইতো না, সমাজও থাকতো না। ওনার আবার কি এর সমাজ, উনি খালি নমাজ, ওনার সমাজ থাকতো না, উনি খালি নামাজ পড়বো, উনি খালি রোজা রাখবো, এরপরে উনি খাইতো তারার মতো মানুষের মতো খাইতো না, এইরকম মনে করছে তারা। নাউজুবিল্লাহ কইতেন না?
তো নবীজি বিয়া করছে, নবীজি বাজারও যায়, নবীজি সামাজিক কাজকর্ম করে, এরপরে নবীজি শেষে দিয়ে তো মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হইছে। তার এই দিদিকে আশ্চর্য, তোমার যে আমরা নবী মানাম, আমরা এইরকম একটা জিনিস দেখান লাগবো যেটা আমরা পারি না। কই কি দেখতেন স্যার? কই যে আকাশের চাঁদরা আছে, এটার যদি দুইটা টুকরা করে দেখাইতে পারো তইলে মনে করাম যে তুমি আমরা তে আলগা, তুমি যে নবী। সুবহানাল্লাহ কইতেন না? নবীজির এই কথা কইছে পরে নবীজি কই দেখ সত্যি বাটফারের দলের কারবার। আকাশের চাঁদের লগে নবীর সম্পর্ক কিতা? আমি যে নবী এইটা দেখাইয়া তোমার কাছে নবী হন লাগবো? সুবহানাল্লাহ কইতেন না? আমি তো এমনি নবী, তুমি মানলেও নবী, না মানলেও নবী। তোমার মানার আমার কি আসে, যা নবী দর সুইটটা জেগেই তো না। এরপরও তারা যখন কইছে ঠিক আছে তুমি একটা কাম করবা, আকাশের চাঁদরারে দুইটা টুকরা করে দেখাইবে। তো নবীজির একটা সম্বল হইল রামচন্দ্রপুর বাজারের তারা হইল নবীর আসল ফুজি, নাকি মক্কার যারা সর্দার তারা হইল আসল ফুজি। নবীর আসল ফুজি কে? সবখানে মাথা লাল লইব। নবীর আসল ফুজি কেডা? আসল জায়গা কখনো নবীজি মনে মনে একটা দরখাস্ত দিছে, আল্লাহ তারা দি কয় চাঁদরারি বিলে দুই টুকরা করে দেখাইতাম, তো আমার কি ক্ষমতা আছে? আমি কইতাম না পারাম, করার ক্ষমতা কার? তুমি এনা দেখাইবা। তোমার যদি দেখাইতাছে মন চায় আমার এই ইশারা দিল তারার লগে কথা কয়াম। তো নবীজির আল্লাহ ইশারা দিছে। নবীজি কয় ও তোমরা যে চাঁদরা দুই টুকরা করতে চাইছিলা, আমি মুখ হয়ে কিচ্ছু কইতাম না, খালি আঙ্গুল দিয়ে ইশারা দেন, দেখবা কারবারটা করতে গেছে গা। সুবহানাল্লাহ কইতাম না? এই ভরসাটা পাইছে কাটতে। আল্লাহ কইছে হ ঠিক আছে, আপনি খালি ওয়াদা করেন যা করণের আমি করাম। সুবহানাল্লাহ কইতাম না? করবো কারা? আল্লাহ। আপনি ওয়াদা করেন, বাহিরে আমি দেখতে আসি। তা আল্লাহ যখন ইশারা দিছে নবীজি কইছে আমি কোনো কোনও লাগতো না, তোমরা চাইয়া থাও আকাশের দিকে। সবাই আকাশের দিকে চাইয়া রয়েছে। নবীজি শাহাদাত আঙ্গুলটারে 1 লাখ খালি কইরা এমনি আকাশের চাঁদরার দিকে তাকাইয়া খালি এমনি একটা ইশারা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? মক্কার মানুষগুলো দেখলো আকাশ একটা, আকাশের ভেতরে চাঁদ দেখা যায় দুইটা। কি কথা আছিল? যদি চাঁদরারে দুই টুকরা করে দেখাইতে পারে তাহলে কি করব? তারা কি করব না? এটা করতো না, এটা বাটফারি হিসাব, বাটফারি হিসাব করতো না। তো যখন ইশারা দিচ্ছে দুই টুকরা হয়ে গেছে, আরে আমরা তো কিছু কিছু নবী মনে করছিলাম পুরা জাদুঘর। সত্যি কারবার আমরা জাদুঘরেরা যা পারে না, তো এইটাও পারে, বড়